মেনোপজ বলতে কি বোঝায়? মেনোপজ একটি স্বাভাবিক শরীরবৃত্তীয় একটি প্রক্রিয়া। এটা সাধারণত স্থায়ীভাবে যদি আমাদের রজস্রাব বা মাসিকটা যদি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তখন এটাকে আমরা মেনোপজ বলি। এটা সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা মেনোপজের গড় বয়স ৫১ বছর। মেনোপজের কি কি উপসর্গ রয়েছে? প্রথমে হট ফ্ল্যাশ, যেটাকে বলা হয় হঠাৎ করে গরম লেগে ওঠা, শরীরের মধ্যে হচ্ছে উত্তাপ ছড়িয়ে যাওয়া, মুখটা গরম হয়ে যাওয়া, তার যৌনিপথ যে মিউকাসটা আছে লেয়ারটা সেটা শুষ্ক হয়ে যায়, যার কারণে তাদের যৌন জীবনে সমস্যা দেখা দেয়। মেজাজটা দেখা যায় মানসিক প্রভাবও ফেলে, যার কারণে মেজাজ খিটখিটে হয়ে যায়, অনেক সময় উদ্বিগ্ন ছড়িয়ে যায়, তারপরে কোনো কিছুতে মনোযোগ দিতে পারে না, মনোযোগের অভাব হয়। অনেক সময় দেখা যায় অনেক সময় লস অফ মেমোরি, যেটাকে আমাকে স্মৃতিশক্তি হ্রাস পায়, অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া দেখা যায় যে ঘুমের সমস্যা হয়, রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, প্রচণ্ড ঘাম তৈরি হয়। এছাড়া হাড় ক্ষয় দেখা দেয়, যার কারণে জোড়ায় জোড়ায় হাঁটুতে, হাতে বিভিন্ন জোড়ায় জোড়ায় জয়েন্টের যে জয়েন্টগুলো সেগুলোতে ব্যথা দেখা দেয়। এছাড়া হার্টে প্রবলেম দেখা দিতে পারে। অর্থাৎ মোটামুটি শরীরের সব সিস্টেমকেই আসলে ইনভলভ করতে পারে। তো এটা এস্ট্রোজেনের অভাবে হয়। মাসিক বন্ধ হয়ে গেলে বা এটি তো স্বাভাবিক প্রক্রিয়া, তো তখন এই সমস্যাগুলো কেন হয়? মেয়েদের যে মাসিকের যে সময়টা, যেটা হচ্ছে ১৫ বছর থেকে ৪৫ বছর যে বয়সটা, এই সময় তো হচ্ছে মাসিক নিয়মিত হয়, যার কারণে হচ্ছে বডিতে হচ্ছে যে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের হরমোন যেটা, সেটা একটা ব্যালেন্স থাকে। কিন্তু যখন হচ্ছে মেনোপজ হয় তখন আমাদের এই হরমোনটার হচ্ছে ঘাটতি দেখা দেয়, এস্ট্রোজেনের ঘাটতি দেখা দেয়। মেয়েদের এই ঘাটতিগুলো দেখা দেওয়ার কারণে তার এই সমস্যাগুলো তৈরি হয়ে যায়। যে মেনোপজের পরে একজন নারী তো নিজে একটি ফেজের ভেতর দিয়ে যায়, তো তার আশেপাশে সবাই কিন্তু আসলে বুঝতে পারেন না তিনি কেন হঠাৎ করে তার আচরণে পরিবর্তন এসছে, বা কাজে কর্মে তিনি যেমন আগে উদ্দীপনা নিয়ে থাকতেন সেটি কেন কমে এসছে, বা তার শারীরিক এই যে নানাবিধ অসুবিধা, এটি তো অনেকেই বুঝতে পারেন না তার আশেপাশে। তো আপনি একজন নারীর পরিবারের সদস্যদের কি বলতে চাইবেন? এর জন্য পারিবারিক সাপোর্টটা খুব বেশি জরুরি। কারণ হচ্ছে যে পরিবারের অন্যান্য সদস্যদের এই লক্ষণগুলো জানতে হবে, বুঝতে হবে যে একজন মহিলা কেন এই ধরনের, আগে তো সে এমন ছিল না, এখন কেন খিটখিটে মেজাজ হয়ে গেছে, এখন কেন কথায় কথায় হচ্ছে চিড়চিড়ে ভাব চলে এসছে, কোনো ঘুম আসে না, সবসময় সব কিছু ব্যাপার নিয়ে হচ্ছে উদ্বিগ্ন থাকে, সে বাসার সবার সাথে একটুতেই রেগে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা যায়। তো এটা পরিবারের সদস্যরা যদি এটা বুঝতে পারে তাহলে তারা এই ব্যাপারগুলোকে তাকে মেন্টালি হচ্ছে সাপোর্ট দিতে পারবে। আচ্ছা।